আসলে আমরা প্রথমে আগুনের সংবাদ পাই 12:55 সময়। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের সদরঘাট যে নদী ফায়ার স্টেশন সেটা শ্যামপুরে অবস্থিত, সেখান থেকে আমাদের 2টা ইউনিট ঘটনাস্থলে আসে এবং পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে 2টা ইউনিট এবং আমাদের হেডকোয়ার্টার থেকে 1টা ইউনিট, মোট 5টা ইউনিট ঘটনাস্থলে আসে। এটা হচ্ছে একটা শ্যামপুর এলাকার যে আশেন গেট যে এলাকাটা, এটা বুড়িগঙ্গা নদীর মাঝামাঝিতে এমভি বাঙালি একটা লঞ্চ, সেখানে একটা 3তলা আগুন লাগে। সবগুলি ছিল কেবিন, এই কেবিন ছোট বড় মিলে সব 17টা এখানে কেবিন ছিল। এই কেবিনে আগুন লাগে। পরে আমরা মানে 13:45 সময় আগুনকে আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আহত বা নিহত হওয়ার কোনো সংবাদ আমরা পাইনি। তবে আগুন লাগার যে সম্ভাব্য কারণ আমরা মনে করতে পারি যে এখানে বৈদ্যুতিক গোলযোগের কারণে থেকে আগুনের সূত্রপাত হতে পারে আর কি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা এখনও আইডেন্টিফাই করি নাই। এটা সম্পূর্ণ নির্বাপন করার পর যখন আমাদের টিম এটা ইনভেস্টিগেশন করবে পুরোপুরিভাবে, তখনই আমরা আসলে বলতে পারবো যে এর ক্ষয়ক্ষতির পরিমাণ কীরূপ ছিল আর কি। এই ছিল আমার কাছে একটা সংবাদ আর কি। এখানে আপনারা জানেন কেবিনের মধ্যে তো এসি থাকে, তারপরে তাদের বেড থাকে, তারপর চেয়ার থাকে, এই জাতীয় জিনিসগুলোই মেনলি পুড়েছে আর কি। না, এখানে কোনো লোক থাকতেন না। ওনারা বলেছেন যে বন্ধ ছিল। তো যেহেতু বন্ধ ছিল, হয়তো কোনো কারণেই বৈদ্যুতিক কোনো গোলযোগ থাকতে পারে, যেহেতু এটা জেনারেটরের মাধ্যমে কন্টিনিউ চলে লঞ্চগুলো। তো ধারণা করছি আর কি, জাস্ট ধারণা করছে হয়তো বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনটা লাগতে পারে আর কি। এই জাহাজগুলো তো সাধারণত আমরা দেখি যে চলাচল করে না, এবং বাবুবাজার যে ব্রিজ রয়েছে তার ব্রিজের পাশেই হচ্ছে গিয়ে সবসময় নজরদারি থাকে। কি উদ্দেশ্যে হঠাৎ করে তারা এদিকে গেল, বা এটা কোনো নাশকতা কিনা কি মনে করছে? না, নাশকতা না, এটা জাস্ট তাদের একটা কাজের জন্যই তারা এই পাশে আসতেছিল। তাদের ইঞ্জিনে একটু সমস্যা ছিল, এই ইঞ্জিনটাকে মেরামত করার জন্যই এখানে যে কেরানীগঞ্জের পাশে যে অংশটুকু, এখানে তারা আসার জন্য রওনা হয়েছে। পথেই তাদের ইঞ্জিনটা একটু সমস্যা হয়েছে, তো তারা মেরামত করার জন্য সেখানে ছিল আর কি। পরে হঠাৎ করেই তাদের এখানে তারা আগুনটা লেগে যায়। আমি মোহাম্মদ আনোয়ারুল হক, সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, ঢাকা। আনোয়ারুল হক, জি।